ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন, বাড়ি চাইলে বাড়ি পাবেন, আপনারা যা চাইবেন তাই পাবেন। শুধু আগামীকাল শ্রাবণ মাসের সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে এই ফুল দিয়ে যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই একটি বিশেষ ফুল অর্পণ করুন শিবলিঙ্গে। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা অতি অবশ্যই পূরণ করবেন। সুতরাং আপনারা যদি এই একটি বিশেষ ফুল আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো আরাধনা করতে পারেন এবং এই বিশেষ ফুলটি পুনরায় দেবাদিদেব মহাদেবের কাছ থেকে তুলে নিয়ে আপনি আপনার নিজের কাছে রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবনে যেমন দুঃখ কষ্টের নাশ হবে, আবার অন্যদিকে অনেক উপকার, বিপদ আপদের হাত থেকেও রক্ষা পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে এই পবিত্র শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। তাই এই মাসটি অত্যন্ত পবিত্র এবং তার একটা গুরুত্ব রয়েছে। বন্ধুরা, পুরাণ কথা ও শিব পুরাণ অনুযায়ী এই পবিত্র শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ফলে যে হলাহল উঠে এসেছিল সেই বিষ স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। এই জন্যই দেবাদিদেব মহাদেবের অপর নাম হল নীলকণ্ঠ। বন্ধুরা, পৌরাণিক শাস্ত্র অনুসারে এই ঘটনাটির বিবরণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তাই বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে লক্ষ লক্ষ অগণিত ভক্তরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল নিবেদন করেন এবং নিজেদের মনস্কামনা পূরণের জন্য দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য পুজো আরাধনা করে থাকেন। তাই এই পবিত্র শ্রাবণ মাসটিকে ভক্তিভাবের মাসও বলা হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ ফুলের কথা জানাতে চলেছি, আর আপনি যদি সেই ফুলটি দিয়ে শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার আপনি যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে পুজো আরাধনা করে সদা সর্বদাই নিজের কাছে ফুলটিকে রাখতে পারেন, তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদের রক্ষা করবেন এবং আপনার পরিবারের ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ, তার দয়া দৃষ্টি, করুণা দৃষ্টি সদা সর্বদাই বিদ্যমান থাকবে, যার ফলে গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি সুনিশ্চিতভাবে বজায় থাকবে। ঠিক তেমনই সকল প্রকার বিপদ আপদ থেকে আপনারা সপরিবারে রক্ষা পাবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অতি অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। আর যদি একান্তই আপনারা ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অতি অবশ্যই চেষ্টা করবেন খুব দ্রুত ঘুম থেকে ওঠার। বন্ধুরা, এরপর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে গিয়ে ঈশ্বর বা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু তার আগে আপনাদেরকে কয়েকটি অপরাজিতা ফুল সংগ্রহ করতে হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই শ্রাবণ মাসে যেমন দেবাদিদেব মহাদেবকে জল ও দুধ
নিবেদন করা হয়, ঠিক তেমনই শিবলিঙ্গেরও অভিষেক ঘটানো হয়ে থাকে। অর্থাৎ আপনারা যে প্রক্রিয়াটি অবলম্বন করবেন সেটা কিন্তু এই অভিষেকের মাধ্যমেই আপনাদেরকে করতে হবে। যাই হোক বন্ধুরা, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব যে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং একে একে দুধ, মধু, ঘি, চিনি ও দই তথা সর্বোপরি আপনারা আবারও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই দুধ কিন্তু কাঁচা হতে হবে, সাথে পঞ্চামৃত তৈরি করে তা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন। বন্ধুরা, এই অভিষেক ঘটানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে চন্দনের প্রলেপ লাগাতে ভুলবেন না এবং এই চন্দনের প্রলেপ লাগানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে দুটি অপরাজিতা ফুল নিবেদন করবেন এবং একই সঙ্গে আকন্দ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল এবং অতি অবশ্যই ত্রিপত্রযুক্ত বিল্বপত্র বা বেলপাতা, যা দেবাদিদেব মহাদেবের অতি প্রিয়, সেটিও কিন্তু অর্পণ করতে ভুলবেন না। তথা আপনারা যখন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গটিকে অভিষেক ঘটাবেন এবং এই ফুলগুলি শিবলিঙ্গে যখন অর্পণ করবেন তখন কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ মন্ত্র জপ করবেন। আর এই মন্ত্রটি হল ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 108 বার অতি অবশ্যই জপ করবেন। আর আপনাদের পক্ষে যদি একান্তই সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে 28 বার এই মন্ত্রটি জপ করতেই হবে। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার পর আপনারা শিবলিঙ্গে পুজো আরাধনা শেষ করবেন এবং নিজের যাবতীয় মনস্কামনা, আপনার প্রত্যেকটি ইচ্ছা, আপনার মনের অভিলাষা তা স্বয়ং দেবাদিদেব মহাদেবকে নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধা সহকারে অতি অবশ্যই আপনারা জ্ঞাপন করবেন। এরপর সন্ধ্যার সময় সেই নীল অপরাজিতা ফুলগুলি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে অতি অবশ্যই তা আপনারা সংগ্রহ করবেন এবং একটি নীল কাপড়ে একটি অপরাজিতা ফুল ভরে দেবেন এবং সেটিকে নিজের মানিব্যাগের সেটিকে রেখে দেবেন। এবং আপনারা যে কাজেই যান না কেন এই ফুলটিকে কিন্তু আপনারা অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন আপনারা বিভিন্ন রকমের বাধা বিপত্তি থেকে রক্ষা পাবেন এবং জীবনে সফলতা আসবে অতি অবশ্যই। তথা আপনারা যে কাজেই হাত দেবেন সেই কাজই কিন্তু আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ শিব। উনি একটি বেলপাতা ও এক ঘটি জলেই সন্তুষ্ট। উনি মানুষের ভক্তিভাব, নিষ্ঠা, কর্তব্য, দায়িত্ব এবং মানবিকতাকে দেখে বিচার করে উনি আশীর্বাদ দিয়ে থাকেন। সুতরাং আপনার মনের মধ্যে যদি দেবাদিদেব মহাদেবের প্রতি নিষ্ঠা, ভক্তি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে একবার কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।